লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সবাই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। রান্নাবান্না সব হয়ে গেছে। আমি এই মুহূর্ত থেকে আজকের ব্লগটি শুরু করছি। আর এখন ওপরে যাব একটু কাচাকুচি করতে। শীত তো প্রায় চলে গেল, তাই জন্য এই যে জ্যাকেটগুলোকে ধুয়েও তুলে দিতে হবে এই বছরের জন্য, আবার সামনের বছর বের করতে হবে। যাই হোক, আপাতত ধুয়ে তো আগে শুকিয়ে নিই, তারপরে তো আলমারিতে তোলার কথা। তো যাই হোক, এইগুলোকে কাচতে আমি এখন ওপরে নিয়ে যাচ্ছি। বাথরুমে এটা করব না, মেশিনেও তো একদমই দেবো না, হাতেই করব। আর ওপরে যাচ্ছি, ছাদে করব আর কি। ওখানে মেলে দিয়ে আসতেও সুবিধা হবে, তো সঙ্গে থাকো। আমি কাচাকুচি করতে যাব ঠিক আগ মুহূর্তে কর্তাবাবু ডিম আনতে গেছিলো, তো ডিম নিয়েই ঘরে ঢুকছে। তো ফোনটা আমার হাতে ছিল আর আমাকে বলছিল, এই দেখো ডিম এনে দিলাম তোমাকে, নাও। আমাকে দেখাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে এনে দিয়েছো। সব ডিম কিন্তু আমি একা খাবো, কাউকে দেবো না, বুঝেছো? যাই হোক, আর কি ঠাট্টা হয়ে গেছিলো। তারপরে অফিসে বেরিয়ে গেল আর আমি এইদিকে চলে এলাম কাচাকুচি করতে। ছাদে কাচাকুচি করার পরে যে জলটা পাবো, মানে যে ডিটারজেন্ট জলটা বেরোবে, সেই জলটা দিয়ে আমি ছাদটা ধোবো। এই জন্য এখানে আমি ধুতে আসি মাঝে মধ্যে। ছাদটাও আমার ধোয়া হয়ে যায় ওই জলটা দিয়ে। আর এমনি নল থেকে জল বের করে ছাদ ধুতে আমার খুব গায়ে লাগে, কেন কি জলটা টোটালি আমার ফিল্টার করা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো লাল রঙের আয়রন নেই। টোটাল ট্যাঙ্কিতে, ওয়াটার ট্যাঙ্কিটাতেই ফিল্টার বসানো, যার জন্য ওইভাবে জল বের করে নিয়ে ধুতে সত্যি গায়ে লাগে। এই জলটা দিয়ে ফুল গাছগুলোকে দেওয়া হয়। তো এখানে আমার ধোয়ার পরে জলটা ফেলে দেবো না, সেই জলটাতেই আমার ছাদটাও ধোয়া হয়ে যাবে। ওই জন্য এক কাজে দুটো কাজই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, জল আমরা যতটা সেভ করে পারি চেষ্টা করি সেভ করতে। আমরা এমন রাজ্যেই বাস করি যেখানে জল হচ্ছে প্রচুর পরিমাণে পাই, জন্য সেভিংটা একদমই তার কদরটা বুঝি না। তবে আমি চেষ্টা করি, আমি বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করি। তারপরে আমার ঘরে যে ফিল্টার করা আছে, ফিল্টারের আউট লেয়ার যে জলটা বের হয়, সেই জলটাও আমি তুলে রাখি, ধরে রাখি। বালতি আমার পাতা থাকে কন্টিনিউ, তোমরা হয়তো বা ফলো করে দেখেছো। ওটাকে, পাইপটাকে আলাদা করে, আউট লেয়ারটা বেরোনোর জন্য আলাদা পাইপ লাইন আছে, আমি সেখানে দিই না, বালতিতেই রাখি। সেই জলটা আমি কখনো ঘর মুছে, কখনো বাথরুমে ইউজ করি, ফুল গাছে, এইভাবে আমি আর কি খরচ করি। সত্যি কথা বলতে কি, আগামী দিনে জলের ক্রাইসিস এত পরিমাণে চলে যাবে, এত একটা লেভেলে চলে যাবে, মানে ভাবনার বাইরে। আজকে যেমন সোনার দামটা এত পরিমাণে বেড়ে গেছে, কিনতে গেলে খুব গায়ে লাগে, বা কেনার কথা আর মাথায় আসেই না বললে চলে। ঠিক জলের দামটাও এরকমই হবে। জল ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। তো আমরা যদি একটু বুঝে শুনে খরচ করি, আশা করি আমরা কিছুই সেভ করতে পারবো না। কিন্তু কী বলো তো, ক্রাইসিস পিরিয়ড থেকে হয়তোবা কয়েকটা বছর পিছিয়ে দেওয়া যাবে, এইটাই হবে। কিন্তু ক্রাইসিস শুরু হয়ে গেলে সেটাকে রোধ করার মতো ক্ষমতা বোধহয় আমাদের নেই। আমরা এত পরিমাণে খরচ করি। আর যে রাজ্যে বাস করি সেই রাজ্যটাকেও দেখতে হবে। আমাদের এখানে একটা জামাকাপড় পরার পরে সেটাকে আর, গরমের সময়ের কথা বলছি, সেটাকে আর সেকেন্ড দিন পরা যায় না, এতটাই ঘাম হয়ে যায়, ঘামের দুর্গন্ধ হয়ে যায়। যার জন্য সেই জামাটাকে ধুতে গেলে কি হবে, আবার জল খরচ করতে হবে। তো কেমন একটা ব্যালেন্সিং পর্যায়ে আসতে গেলে জল অপচয়টা হয়েই যায়। যতই ভাবি খরচ করব না, কিন্তু খরচ হয়ে যায়। যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর এর আগে তোমরা দেখলে ডিমগুলোকে আমি তুলে নিয়েছিলাম, ওটাকে এখনও পর্যন্ত আমি প্রিজার্ভ করছি না, ফ্রিজে রাখছি না, কদিন পর থেকে রাখতে হবে। এখনও পর্যন্ত ওইটা বাইরেই রয়েছে আমার ডিমগুলো। তারপরে কিচেনটা পরিষ্কার করাটাই আমার লাস্ট কাজ ছিল। তারপরে কিন্তু আদিকে আবার পড়াতে বসবো। তো ওই যে বাস্কেটটার মধ্যে যে কাচের জিনিসগুলো একসঙ্গে রয়েছে, সেটাকে, সেই বোতলগুলোকেও আমি একটু পরিষ্কার করে নিলাম। খুব একটা ধুলো জমে না এখানে, তবুও ইচ্ছা হলো একটু পরিষ্কার করে দিই, আরও পরিষ্কার হয়ে গেল, এই আর কি। আর ডিটারজেন্ট জলটা আবার আমি বাসন কোসনের এর মধ্যে দিয়ে দিই, এটা আবার বাইরে গিয়ে মাজা হয়। তো যাই হোক, একই সঙ্গে আমি গ্যাস ওভেনগুলো পরিষ্কার করে নেব, আমার সিঙ্কটাকে মেজে নেব, সমস্ত কিছু করে নেব। রান্নাঘরে কাজ নেই আবার অনেকটাই কাজ, আর বেশ খানিকটা সময় যায়।
তাও তো আমি আজকে কুচি না এগুলো ধরছি না, এগুলোও আমি মাঝে মধ্যে পরিষ্কার করে দিই উইদাউট কেরোসিন তেল। কেরোসিন তেল দিয়ে যেদিন আবার ধরি সেদিন কিন্তু ওপরের যে সেলফগুলো রয়েছে ওগুলোকেও পরিষ্কার করে দিই, আর সব কিছুই একদম পরিষ্কার হয়ে যায়। তেল ছিটে মানে কেরোসিন, ময়লা মানে কেরোসিন। কেরোসিন দিয়ে পরিষ্কার করলে একদম আর কিছুই লাগে না, ডিটারজেন্ট জল লাগে না, কিছুই লাগে না, একটা ড্রাই ক্লিনও হয়ে যায় আবার পরিষ্কারও হয়ে যায়। তবে সমস্যা যাদের কেরোসিনের তেলের গন্ধ যারা নিতে পারো না তাদের একটু সমস্যা হয়। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি তো কাজ করতে করতে মাঝে মধ্যে শুখে নিই, আমার বেশ কেরোসিনের তেলটা ভাল লাগে গন্ধটা। আর সেই দিনটা একটু গন্ধটা থেকে যায় রান্নাঘরে, আস্তে আস্তে করে উবে যায়। তোমাদের সঙ্গে দেখা করছি রাত্রিবেলা, এখন একটু রান্না করব। তো চলে এলাম রান্নাঘরে, বিশেষ কিছু করব না, চিকেনের স্ট্রু করলেই হয়ে যাবে, তো সেটাই করব, আর প্রেশার কুকারেই করব। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একবারে রাত্রের খাবার তৈরির সময় চলে এলাম। মাঝখানে ছেলের পরীক্ষা চলছে জন্য ওকে একটু সময় দিচ্ছি, যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, যে বন্ধুরা আমার সঙ্গে রয়েছে, আমাকে সাপোর্ট করছো, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত আমার পাশে আসোনি, আমাকে সাপোর্ট করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে না আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি আজকে মটরশুঁটি রান্না করব, আর মটরশুঁটি দিয়েই পরোটা বানাবো। মটরশুঁটিটা সিদ্ধ করে দিয়ে না আমি আটার সঙ্গে মেখে নিয়েছি। আমি ভেতরে আর এক্সট্রা আলাদা করে পুর ভরে ওইভাবে করছি না, মটরশুঁটি আর আটাটাকে একসঙ্গে মেখে তারপরে বেলে ওটাকে ভাজবো। একটু তাড়াতাড়ি করছি, সমস্ত কিছুই একটু তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি, একমাত্র ছেলের পাশে গিয়ে বসার জন্য। তো যাই হোক, রান্নাটা এখানে আমি চাপিয়ে দিচ্ছি, আর আমার মাখাটা হয়ে গেছে, মেখে আমি রেখে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভেজে একটু মশলাটা কষে নিয়ে তারপরে হচ্ছে গ্রিন মটরগুলো আমি দিয়ে দেবো। তো ওটাও হয়ে গেছে। আর এই দেখো, রুটিটা আমি ভাজতে শুরু করে দিয়েছি, একটু ঘি দিয়েই করব আজকে। তো তার আগে একটু সেঁকে নিচ্ছি, তারপরে কিছুটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ঘি দেবো, অল্প অল্প করে ঘি দেবো, যাতে একটা সফট মতো হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। সাদা তেল আমি খাই না বললেই চলে, তবুও অগত্যা একটু আছে, বেশিরভাগ আমি অ্যাভয়েড করি। পিওর সরষের তেল আর ঘি বাটার এগুলো দিয়েই রান্নাবান্নার মধ্যে দিতে গেলে এগুলোই দিই আর কি। যাই হোক, তো এদিকে আমি ভাজাভুজি শুরু করে দিয়েছি। আর এই বছরে না আমি এটা প্রথম করছি, আর কবে করব ঠিক জানি না, কেন কি আমার ঘরে রুটি খুব একটা হয় না, কেউ আসলে তখন আবার করা হয়। আর আমি সত্যি কথা বলতে রুটি খুব একটা ভালো পারিও না, ফোলে তো শক্ত হয়ে যায়, আর নরম হলে পরে তো রুটি ভালো হলো না, এরকম আর কি একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, এই যে আমার রেডি হয়ে গেছে, রাত্রের ডিনারটা এটা দিয়েই হয়ে যাবে। আর হচ্ছে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।